আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নামজারির 2024 সালের নতুন আপডেট। ঘরে বসে নিজেই জমির নামজারির আবেদন করুন। কিভাবে ঘরে বসে নিজেই নামজারির আবেদন করবেন তা দেখিয়ে দিচ্ছি। সঠিক নিয়মে নামজারি আবেদন শিখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক। নামজারি আবেদন করতে স্ক্রিনে দেখানো যে লিঙ্ক দেওয়া আছে, নামজারি আবেদনের যে অফিসিয়াল সাইট, এই লিঙ্কে প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার দিয়ে এই লিঙ্কে প্রবেশ করবেন। লিঙ্কে প্রবেশ করার পর এরকম একটি সিনারিও দেখতে পাবেন। সেখান থেকে নতুন নামজারি আবেদনের জন্য নামজারি আবেদন এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে নতুন আবেদনের জন্য সর্বপ্রথম কোড ফি তৈরি করে নিতে হবে। কোড ফি তৈরি করার জন্য কোড ফিতে ক্লিক করুন, তারপর বিভাগ সিলেক্ট করুন, তারপর জেলা সিলেক্ট করুন, তারপর উপজেলা সিলেক্ট করুন। আর যার নামে নামজারি করতে চাচ্ছেন তার নামটি এখানে বাংলায় লিখতে হবে, তাই বাংলায় লিখুন। নাম লেখার পর আপনাকে সংক্ষেপে তার ঠিকানা লিখতে হবে এবং ঠিকানা লেখার পর সঠিক ফোন নাম্বারটি লিখুন। তারপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার, আইডি কার্ড দেখে অবশ্যই নির্ভুলভাবে পূরণ করবেন। পরিচয়পত্র নাম্বারটি লেখা হয়ে গেলে নির্ভুলভাবে জন্ম তারিখটি দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করুন। এখানে দুটো অপশন থাকবে, আপনি ইন্টারনেট ব্যাংকিং ক্লিক করে অগ্রসর হন, এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে পেমেন্ট মেথডে পেমেন্ট করতে চাচ্ছেন পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টে ক্লিক করুন। তারপর আপনার যেই মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট আছে সেই ফোন নাম্বারটি লিখুন, লিখে কনফার্মে ক্লিক করুন। তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে লিখুন। ভেরিফিকেশন কোডটি লেখা হয়ে গেলে কনফার্মে ক্লিক করুন। তারপর আপনার অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন। হয়ে গেল আপনার কোড ফি তৈরি করা। কোড ফির যে নাম্বারটি আছে এই নাম্বারটি সংরক্ষণ করুন পরবর্তী আবেদন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত। তাই যে কোনো একটি স্টিক নোট নিয়ে সেখানে আপনি এটি সংরক্ষণ করতে পারেন। এবার আবেদন ফর্মে ক্লিক করে আবেদনের পাতায় চলে আসুন। কোড ফি নাম্বারটি প্রদান করুন, তারপর যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি সঠিকভাবে এখানে লিখুন, ভেরিফাই ক্লিক করুন। যে সূত্রে আপনি মালিকানা পেয়েছেন সেই সূত্রটি সিলেক্ট করুন। গ্রহীতার তথ্য দিতে হবে, ব্যক্তি মালিকানাধীন জমি না প্রাতিষ্ঠানিক মালিকানাধীন জমি। তারপর 18 বছরের ঊর্ধ্বে গ্রহীতা কিনা, যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই হ্যাঁতে দিবেন। এবং এখানে আপনার গ্রহীতা নিজেই আবেদন করছে বা তার প্রতিনিধি আবেদন করছে কিনা সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবার পুনরায় আপনার এনআইডি নাম্বারটি আবার সঠিকভাবে লিখতে হবে। এনআইডি নাম্বার লেখার পর সঠিকভাবে জন্ম তারিখটি লিখতে হবে। তারিখ লেখা হয়ে গেলে এনআইডি কার্ডে যেইভাবে নামটি আছে সঠিকভাবে বাংলায় শুদ্ধ রূপে সেই নামটি আবার লিখতে হবে। নাম লেখার পর এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক ওইভাবে পিতার নাম, মাতার নাম এবং গ্রহীতার লিঙ্গ সিলেক্ট করতে হবে, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপর আপনার ফোন নাম্বারটি সঠিকভাবে লিখুন এখানে। তারপর বিভাগ সিলেক্ট করুন, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর যে মৌজায় আবেদন করতে চাচ্ছেন সেই মৌজা সিলেক্ট করুন। তারপর আপনার সর্বশেষ রেকর্ডে অথবা নামজারি হতে জমির মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কিনা হ্যাঁ সিলেক্ট করবেন। আবেদনকারীর দলিলে মূল মালিকানা দাবি ও হিস্সা ঠিক আছে কিনা এটাও হ্যাঁ সিলেক্ট করবেন। আবেদিত জমি দখলে আছে কিনা, দখলে থাকলে হ্যাঁ আর না থাকলে না। আংশিক খাস, আংশিক অর্পিত, আংশিক অধিগ্রহণকৃত আছে কিনা তা অবশ্যই না সিলেক্ট করবেন। তারপর আবেদিত জমিতে কোনো দেওয়ানি মামলা আছে কিনা, যদি মামলা থাকে হ্যাঁ এবং তার কারণ লিখতে হবে, আর যদি না মামলা না থাকে তাহলে না। জমিতে সরকারি স্বার্থ আছে কিনা এটাও না সিলেক্ট করবেন। সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা, থাকলে হ্যাঁ, না থাকলে না। আবেদনে তফসিলভুক্ত জমির সর্বশেষ জরিপের তথ্য, এটা আরএস সিলেক্ট করবেন। আবেদনে বর্ণিত তফসিল, জমি হলে জমি, অ্যাপার্টমেন্ট বা ফ্লোর স্পেস হলে অ্যাপার্টমেন্ট ফ্লোর স্পেস সিলেক্ট করবেন। তারপর গ্রহীতাদের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা, তার মানে আপনি যে মৌজাতে আবেদন করতে যাচ্ছেন, যে মৌজাতে আপনার জমিটি রয়েছে সেই মৌজায় আপনার অন্য কোনো খতিয়ান আছে কিনা ইতিপূর্বে, সেটা থাকলে হ্যাঁ সিলেক্ট করবেন আর না থাকলে না। তারপর পরবর্তীতে ক্লিক করুন। তারপর জাতীয় পরিচয়পত্রের সাথে হুবহু মিল রেখে তথ্য পূরণ করা হয়েছে কিনা এটাতে হ্যাঁতে সিলেক্ট করবেন। তারপর আপনার ফোনে যে নাম্বারটি আপনি দিয়েছিলেন এই নাম্বারে আপনার একটি ওটিপি যাবে, একটি কোড নাম্বার। এই কোড নাম্বারটি এই বক্সে, ওটিপি বক্সে দিয়ে
তারপর আপনাকে যাচাই করুন ক্লিক করতে হবে। তারপর আপনার সকল তথ্য যদি এনআইডি কার্ডের সাথে যেভাবে আছে এইভাবে লিখে থাকেন এটা মিলে গেলে পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে আপনার খতিয়ান নাম্বারটি লিখে ভেরিফাই ক্লিক করুন। তারপর দাগ নাম্বারটি লিখুন। এবার জমির পরিমাণটি লিখুন। তারপর দলিল নাম্বার এবং দলিলের তারিখটি লিখুন। তারপর ভূমির যে মূল্য আপনার দলিলে লেখা আছে সেই মূল্যটা এখানে লিখুন। লিখে তারপর আপনি যে সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি দলিলটি করেছেন সেই সাব রেজিস্ট্রি অফিসের নামটি সিলেক্ট করুন। তারপর আপনাকে ছবি সংযুক্ত করে নিতে হবে। জেলা সিলেক্ট করতে হবে। তারপর উপজেলা সিলেক্ট করতে হবে। ঠিকানার যে বক্স আছে এই বক্সে ভোটার আইডি কার্ডে আপনার ঠিকানা যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে লিখে নেবেন। তারপর তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করুন। তারপর এই ধাপে এসে আপনাকে দাতার তথ্য সংযুক্ত করতে হবে। পরে যেই মালিকের থেকে আপনি দলিল করে নিয়েছেন, রেজিস্ট্রি করে নিয়েছেন, তার নাম লিখতে হবে। পূর্ববর্তী খতিয়ানে যেই জোত নাম্বার দেওয়া আছে সেই হোল্ডিং নাম্বারটি এখানে লিখতে হবে। ফোন নাম্বার, এখানে যে যে অপশনে লাল চিহ্ন দেওয়া আছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তারপর জমির পরিমাণ, তারপর পুনরায় জেলা এবং উপজেলা সিলেক্ট করে এখানে যার থেকে আপনি জমিটি নিয়েছেন তার পিতার নাম বা স্বামীর নাম লিখতে হবে এবং তার ঠিকানা সংক্ষেপে লিখতে হবে। তারপর সংযোজনে ক্লিক করুন। তারপর পূর্ব থেকে স্ক্যান করা মূল দলিলের কপি সংযুক্ত করতে হবে এবং আপনার যে পর্চা বা খতিয়ান আছে স্ক্যান করে রেখেছিলেন এটাও সংযুক্ত করতে হবে। এছাড়া যদি আপনার অন্যান্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন পড়ে তাহলে অন্যান্যতে ক্লিক করে সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্ত করে দিতে পারবেন। একদম নিচের দিকে যে একটি খালি বক্স আছে বক্সটিতে টিক চিহ্ন দিয়ে আবেদন দাখিল করুন, হ্যাঁ সিলেক্ট করুন। এখন পেমেন্ট প্রক্রিয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। আর এখানে দুটো অপশন থাকবে, আপনি ইন্টারনেট ব্যাংকিং ক্লিক করে অগ্রসর হন, এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে পেমেন্ট মেথডে পেমেন্ট করতে চাচ্ছেন পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টে ক্লিক করুন। তারপর আপনার যেই মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট আছে সেই ফোন নাম্বারটি লিখুন, লিখে কনফার্মে ক্লিক করুন। তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে লিখুন। ভেরিফিকেশন কোডটি লেখা হয়ে গেলে কনফার্মে ক্লিক করুন। তারপর আপনার অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন। ব্যাস, আপনার আবেদন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আবেদন কপি প্রিন্ট করুন এবং পেমেন্ট রিসিপ্ট প্রিন্ট করে সেখানে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ সংযুক্ত করে নিকটস্থ যে ভূমি অফিস আছে সেখানে জমা দিন। এমনই আরো গুরুত্বপূর্ণ আবেদন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।